শুধু আনলক টুল না, যে কোনো টুল যাতে আমরা বুঝতে পারি, ব্যবহার করতে পারি। এমন হইতে পারে যে আমরা আনলক টুল বা আদার্স দিয়ে একটা টুল শিখলাম, শেখার পর আরেকটা নতুন আসলো, এটা আপনি বুঝতেছেন না। আমরা যদি মুখস্থ বিদ্যা করি তাইলে হয়তো এমন হইতে পারে। আর যদি আমরা জেনুইন ভাবে শিখি, এক্সপ্লেনেশন সহ, বোঝার স্বার্থ সহ, এবং বোঝা যায়, মানে আমরা বুঝতে পারবো এমন ভাবে যদি শিখি, তাইলে যে কোনো টুল আমরা ইউজ করতে পারবো। আপনি যদি টুলের সিস্টেমেটিকটা ভালো করে বুঝেন, আপনার কাছে প্রোগ্রামার যেগুলো আছে, ইউএফআই, জিটেক প্লাস, তারপরে F64, তাই না, মিপি টেস্টার, এগুলোও খুব সহজ মনে হবে। কারণ এগুলোও যা ওগুলো তা, ওইখানে খালি কি করতে হইতেছে, আপনার আইসপির মাধ্যমে কানেক্ট করতে হইতেছে, তারের মাধ্যমে, আর নয়তো আইসি খুলে কানেক্ট করতে হইতেছে। এই তো অতিরিক্ত, এর বাইরে তো অতিরিক্ত কিছু নাই। এখানেও কমান্ড দিচ্ছি, ওইখানেও কমান্ড দিচ্ছি। কমান্ড তো আমরা দিচ্ছি না, কমান্ড হচ্ছে সেভ করা। কমান্ড সেভ করা আছে, আমরা জাস্ট ওই যেমন আমরা গিয়ে একটা হোটেলে বসলাম, একটা হোটেলে বসার পর কি করে, একটা মেনু কার্ড দেয়, বা যেই হোটেল গুলাতে মেনু কার্ড নাই, একজন আসে, ওয়েটার আসে, আইসা বলে কি কি খাবেন, এই আছে সেই আছে, পাবদা মাছ আছে, বলতে বলতে সব শেষ করে ফেলে। তারপর আপনি পছন্দ করেন যে আমার জন্য এইটা নিয়ে আসেন, রূপচাঁদা, বিষয়টা এমন না? আচ্ছা, যেমন স্যার রূপচাঁদা খাবে, যে আমার জন্য একটা রূপচাঁদা নিয়ে আসেন, আপনার পছন্দ করলেন, তারপরে ওই রূপচাঁদাটা ক্লিক করা হয়ে গেল, তারপরে যে ওয়েটার আছে সে রূপচাঁদা আইনা ভাতের সাথে পরিবেশন করলো, তাই না বিষয়টা? তা আমাদের পেট্রোল গুলো এরকমই, পেট্রোল গুলা এরকমই। ওরা কি করে, জাস্ট বইলা দিতে হয় আমি এটা করতে চাই। আমরা কিন্তু কমান্ড প্রেস করতেছি না, আমরা করতেছি একটা অপশনে ক্লিক করতেছি, দেন ও অটোমেটিকলি কমান্ডটা প্রেস করতেছে। ওই কাজটা করতে যে কমান্ড প্রয়োজন, ওই কমান্ডটা আগে থেকেই সেভ করা টুলের মধ্যে। আমরা আসলে ফ্রি এত টুল থাকতে, যেমন মিডিয়াটেক বলেন, এসপিডি বলেন, কোয়ালকম বলেন, প্রত্যেকটার ফ্রি টুল আছে না ফ্ল্যাশের ক্ষেত্রে? আচ্ছা, ওই টুলগুলো দিয়ে কি এফআরপি সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব না? আচ্ছা, যদি সম্ভব হয় তারপরেও আমরা কেন পেড টুল কিনি? সুবিধার জন্য, যে একটা কাজ আমার ফ্রিতে, মানে ফ্রি টুল গুলোর সাথে করতে হইলে ফাইল লাগতে পারে, টুলের কনফিগ কিছু চেঞ্জ করতে হইতে পারে, বা কোনো কোডিং সার্চ করতে হইতে পারে, তাই না? তো 20-25 মিনিটের কাজকে আমাকে এক ক্লিকের মধ্যে আইনা দেয় কে? পেইড টুল, তাই না? মানে আমাদের কাজের সময়কে কমিয়ে দেয়, সহজ করে দেয়, সময়কে সহজ করে দেয়। এই সহজ করার জন্যই আমরা বাৎসরিক পেমেন্ট দিয়ে এই পেইড টুল গুলা কিনে থাকি। কথা কি বুঝতে পারছেন? এখন যদি আপনার উপকারী না হয়, আপনি কেন পেইড টুল কিনবেন? কারণ আমরা এসপি টুল দিয়ে, এসপি ফ্ল্যাশ টুল দিয়ে, মিডিয়াটেকের ওই যে আপনাদেরকে দেখানো হয়েছিল না যে কিভাবে এফআরপি কাটা হয়, কোড খোঁজার মাধ্যমে সার্চ করে, কি মনে নেই আপনাদের? ডিসপ্লেতে দেখেন, এই যে একটা মিডিয়াটেক 6580 স্ক্যাটার ফাইল, তাই না? এইখানে ঢুইকা এই যে এডিটে গিয়ে, ফাইন্ডে গিয়ে, এখানে যদি আমরা এফআরপি লিখে সার্চ দিই, এই যে দেখেন এখান থেকে এই অ্যাড্রেস গুলা কপি করে আমরা ম্যানুয়াল ফরম্যাটের মাধ্যমে এফআরপি কাটতে পারবো, পারবো না? পারবো। কিন্তু এটা কি একটু ভেজাল না? যে স্ক্যাটার ফাইলটা নামাও, মানে মূল কথা হলো একটা ফাইল নামাইতে হচ্ছে, ছোট বড় যেটাই হোক, তারপরে টুল লাগতেছে, আমার এফআরপি পার্টিশন খুঁজতে হইতেছে, অ্যাড্রেস কপি করতে হইতেছে, ম্যানুয়াল ফরম্যাট দিতে হইতেছে, আবার আমার আলাদা ডিএও লাগতে পারে, আবার নতুন মডেল হইলে অথরাইজ বাইপাসও করতে হইতে পারে, তাই না? বলছি না আপনাদের অথরাইজের ব্যাপারে, যে আলাদা একটা সিকিউরিটি অ্যাড করে দিছে কোম্পানি। কি করছে? সিকিউরিটি, যে ফ্লাশ যাতে না করতে পারে। কিন্তু আমরা কি থামিয়ে থাকবো? আমরা তো টেকনিশিয়ান, আমরা টেকনিক বের করব। আমরা কি করছি? ওরা বের করছে অথরাইজেশন, আমরা বের করছি অথরাইজেশন বাইপাস, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে, মানে এই বিষয়টা এমন, ওরা বানাইছে তালা, আমরা বানাইছি চাবি। তুমি তালা লাগাই রাখো, আমরা চাবিটা খুলে দিব। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, অথরাইজ অথরাইজ করে নিছে যে ওদের আইডি পাসওয়ার্ড ছাড়া যাতে কেউ ফ্লাশ করতে না পারে। তা আমরা কি করছি? ওদের আইডি পাসওয়ার্ড দরকার নেই, আমার কাছে চাবি আছে, মানে অথরাইজেশন বাইপাস, তাই না? তো অথরাইজেশন বাইপাস করতে হইতে পারে এসপি টুল দিয়ে করতে গেলে, তারপরে কোড খুঁজতে হবে, একটা স্ক্যাটার লাগবে, দিয়ে এক্সটার্নাল লাগতে পারে যদি আলাদা সিকিউরিটির হয়, তাই না? এত কাহিনীর পরে আমরা একটা খুলবো, প্রায় 10 থেকে 15 মিনিট, না হইলো বিগিনার হইলে 20 মিনিট 25 মিনিটের কাজ। আর এই কাজটাই ওয়ান ক্লিকে করতেছে কে? পেইড টুল। পেইড টুল কেন চালাবো বুঝছেন এবার? যেমন দেখেন এসপিডি, আমরা মিডিয়াটেক বললাম, এসপিডি কি ফ্ল্যাশ ফাইল দিয়ে এফআরপি খোলা সম্ভব না? সম্ভব। তো ফুল ফ্ল্যাশ অনেক ঝামেলা না?
ফুল ডাউন ফাইল নামাও, ফাইল ঝামেলা হইলে ডেডও হইতে পারে, স্টোরেজ ড্যামেজ হইলে ডেডও হইতে পারে, তাই না? তো ফাইল নামাও, টুল নামাও, ধরাও, সাপোর্ট করবে কি করবে না, অথরাইজ থাকতে পারে, সিকিউরিটি থাকতে পারে, অনেক হিসাব, তাই না? এত কাহিনীর দরকার নাই তো। আমি জাস্ট যদি আমার কাছে পেইড টুল থাকে, ওয়ান ক্লিকে সাপোর্ট থাকলে সমাধান হয়ে গেল। সাপোর্ট থাকলে, যেমন অনেক ফোন আছে যে সাপোর্ট নাই, ওগুলা কি করা লাগবে? কোম্পানির অথরাইজ কিনেই মারতে হবে, কারণ ওগুলো সাপোর্টই নেই, আপনি বাইপাস করবেন কি অথরাইজ, তাই না? তো এরকমই প্রত্যেকটা ফ্রি টুল দিয়েই করা যায়। ওইটা দিয়ে যদি আধা ঘন্টা লাগে, পেইড টুল দিয়ে লাগে 2 মিনিট, 1 মিনিট, মানে ক্লিকটা করতে আর কানেক্টটা করতে যে সময়, এরপরে কাজ হইতে সর্বোচ্চ 10-15-20 সেকেন্ড বা 30 সেকেন্ড নেয়। এই কারণে মানে আমাদের মূল কথা হচ্ছে আমাদের পেইড টুল গুলো আমাদের কাজকে সহজ করে, আর হচ্ছে কি করে, সময় বাঁচায়। একটা কাস্টমার একটা এফআরপি নিয়ে এসে যদি 1 ঘন্টা দাঁড়ায় থাকে আপনার কাছে, তাইলে এই কাস্টমার ভাই কাজ ভালো করে শিখেন নাই মনে হয়। আপনি যে টাকা বাঁচিয়ে থেকে টুল কেনার নাই এটা তার বুঝবো না, কেউ ভালো করে শিখেন নাই। আর যদি একটা পেইড টুল থাকে যেটার মধ্যে ভালো সাপোর্ট আছে, ভালো সাপোর্ট আছে মোটামুটি সব, একটা হোক বা 2টা হোক, পেইড টুল যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা অল্প সময়ে কাস্টমার সার্ভিস দিতে পারতেছি। আর এই অল্প সময়ে দেওয়ার কারণে অনেক সময় এমন হয় যে একজন কাস্টমার 1000 টাকা বিল করছি, 5-7 মিনিট লাগছে কাজটা করতে। তো ভাই এত তাড়াতাড়ি কাজটা করলেন, 1000 টাকা নিবেন, 200 টাকা রাখেন। এরকম হয়। তো আমরা ওইভাবে হিসাব করে চিন্তা ভাবনা করে দেখে শুনে কাস্টমারের কাজগুলো করবো, বিলগুলো করবো, এবং যাদের টাইম নিয়ে অবজেকশন থাকবো যে এত কম সময় এত টাকা নিবেন, তাদেরকে 1 ঘন্টা বসে রাখবো, সমস্যা নেই, কিছু করার নেই তো। আমি এরকম একজন পাইছি যে সেটটা মোটামুটি 3-4 দোকান ঘুরে আসছে, ডেড একটা ফোন ডেড হয়ে গেছে। তো ওই অবস্থায় আমি যখন ই করলাম যে বিল করলাম এটা 2000 টাকা পড়বো, রাজি হয়েছে। যখন আধা ঘন্টা কইরা দিছি, এর মাথা নষ্ট, এর পুরো মাথা নষ্ট। ভাই 3 দিন 3 দোকানে রাখছি, আমরা আধা ঘন্টায় এত টাকা নিয়ে যাবেন? তো এরকম অনেক ধরনের কাস্টমার পাবেন, আমরা কাজে চলে যাই। হ্যাঁ, দেখেন আনলক টুলে এখানে কিছু ব্র্যান্ড আছে, কি আছে? ব্র্যান্ড বুঝেন? কোম্পানির নাম না, এখানে কিছু ব্র্যান্ডের নাম আছে, কিছু সিপিওর নাম আছে, কিছু ব্র্যান্ডের নাম আছে, কিছু সিপিওর নাম আছে। এই টুল গুলোতে 2 ভাবে কাজ করা যায়। কয় ভাবে? প্রথমটা হচ্ছে ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে, আর দ্বিতীয়টা হচ্ছে সিপিওর উপর ভিত্তি করে, তাই না? আচ্ছা, তো এখানে 2টা পদ্ধতি, প্রত্যেকটা টুলের মধ্যেই 2টা পদ্ধতি থাকে, যে একটা হচ্ছে সিপিওর উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে ব্র্যান্ডের উপর। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, তো আপনি চাইলে ব্র্যান্ডের উপর নির্ভর করেও কাজ করতে পারবেন, সিপিওর উপর করতে পারবেন। এতে সুবিধা কি? মনে করেন একটা ব্র্যান্ডে ঢুকছেন, ওইখানে আপনার কাঙ্ক্ষিত যে মডেলটা, ওই মডেলটা নাই, মডেলটা নাই, তো কাজ করবেন কিভাবে? কিন্তু ওই সিপিওটা আবার আছে, সিপিওটা আছে, সিপিইউটা থাকার কারণে আপনি ব্র্যান্ড মডেল না থাকার পরেও ওইটা কাজ করতে পারতেছেন, তাই না? কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা ফোনের নিজস্ব একটা পরিচয় আছে না, সিপিইউর মডেল আছে না, ওই সিপিইউর মডেল অনুযায়ী কাজ করতে পারবেন, ব্র্যান্ড এবং মডেল দিয়েও কাজ করতে পারবেন, তাই না? আচ্ছা দেখেন এখানে এমআই আছে, কি আছে? এমআই। আচ্ছা, একটা এমআই ফোনে কি কি সফটওয়্যারের কাজ করতে হইতে পারে? তাইলে একটা এমআই ফোনে আমরা কি কি লক পাইতে পারি? স্ক্রিন লক, এফআরপি লক, আর হচ্ছে কি এমআই অ্যাকাউন্ট লক। এই 3 ধরনের লক পাইতে পারি, বা এমডিএম পাইতে পারি, আইটি অ্যাডমিন পাইতে পারি, পারি না? আইটি অ্যাডমিন, এমডিএম এগুলো সব ফোনেই থাকতে পারে। কেন থাকবে? কোম্পানি থেকে সেট করা থাকবে, তাই না? মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, মনে করেন বাংলাদেশের একটা ফুডপান্ডা কোম্পানি বললো একটা কোম্পানিকে যে আমাদের 1000 পিস ফোন লাগবে, ওইটার মধ্যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট মানে এমডিএম থাকতে হবে। আমরা আমাদের ফোনগুলো ট্র্যাকিং করব এবং আমাদের অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ চলবে না। কথা কি বুঝতে পারছেন? তো কোম্পানি দিবে না? অবশ্যই দিবে, তারা প্রস্তুত দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? তো ওই ফোনে এমডিএম থাকতে পারে না, যে কোনো ফোনে যে কোনো কোম্পানির সাথেই তো চুক্তি হতে পারে। তারপরে মনে করেন যে কিস্তিতে ফোন বিক্রি করবে, কিস্তিতে যে কোনো একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট হইলো যে এটার মধ্যে আইটি অ্যাডমিন দিয়ে দিতে হবে। আইটি অ্যাডমিন দিলে কি হবে? আমার কিস্তি পরিশোধ না করলে আমি এই ফোনটাকে বন্ধ করে দিতে পারবো, যাতে ইউজ করতে না পারে। তো সব ফোনেই তো থাকতে পারে, তাই না? আচ্ছা, তাইলে আমরা কি কি পেলাম? যে এমআই অ্যাকাউন্ট, তারপরে স্ক্রিন লক, এফআরপি লক, আইটি অ্যাডমিন, এমডিএম, যে কোনো ফোনে এগুলো থাকে, তাই না? আচ্ছা, এমআই ফোনে 3টা লক পাইলাম, স্ক্রিন, এফআরপি,
আর কি এমআই অ্যাকাউন্ট, তাই না? এই তিনটা এমআই অ্যাকাউন্ট লক। এমআই একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফ্লাশের পরে অনেকে ভুলা যায়, বা অনেকে যে কানেক্ট করছে এটাই ভুলা যায়। এর যে একটা ফোন আছে হেও ভুলা যায়। কাস্টমারের যে অবস্থা দেখি, আইসা বলে বাইক কিনছিলাম, এই একজন কইরা দিছিল, আমি বলতে পারি না কি আইডি কি পাসওয়ার্ড, তাই না? এরকম কাস্টমার অ্যাভেলেবেল আছে। এখন বিষয় হচ্ছে, তাহলে আমরা তিনটা লক পাইলাম। আর কিছু সমস্যা থাকে, যেমন আমাদের কিছু সমস্যার জন্য ফ্লাশ করতে হয়। আপনাদেরকে বলা হয়েছে না কেন ফ্লাশ করবেন, কখন ফ্লাশ করবেন, বোঝানো হয়েছে? আপনি তো কালকে ক্লাস করেন নাই, অথবা আপনি যাওয়ার আগে ওনাদের থেকে নোট এবং বুঝা যাবেন যে কে কখন ফ্লাশ করা লাগবে আর কখন লাগবে না। একটা ক্লাস যখন আপনি মিস দিবেন তখন অনেক কিছু মিস করবেন। যেমন আপনি অনেক কিছু মাথায় এখন ঢুকতেছে না, আপনার নাটকের কারণ আছে, আপনি কালকের ক্লাসটা করেননি। কারণ কালকে বুঝাইছি না যে কখন ফ্লাশ করা লাগবে আর কখন লাগবে না। নোটগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? মিস দেওয়া যাবে না, মিস দিলেই ঝামেলা। আচ্ছা, আবার আমাদের এই এমআই ফোনগুলো ফ্লাশ করতে হইতে পারে না সফটওয়্যার জনিত সমস্যার কারণে। আচ্ছা, তো ফ্লাশের সাপোর্ট দরকার, তাই না? 3 ধরনের লক খোলার সাপোর্ট দরকার, ঠিক কিনা? আচ্ছা, তারপরে আর কি দরকার? এনভিডিটা করাপ্টের সলিউশন দিলে আরেকটু ভালো হয়। এনভিডিটা করাপ্ট হয় না, এই সমস্যাটা এক্সপ্লেন করছি না আপনাদেরকে? আচ্ছা, তো এখানে দেখেন, আমরা যদি ব্র্যান্ড মাফিক ঢুকি, প্রথম ব্র্যান্ডে টিপ দিলাম, কিসে? ব্র্যান্ডে দেওয়ার পরে এমআই ফ্লাশ আসছে। ফ্লাশ আমাদের দরকার আছে না? হ্যাঁ, এই ফ্লাশের ট্যাবটা চলে আসছে। কি আসছে? ফ্লাশের ট্যাব। এখান থেকে আমরা ফ্লাশ করব। কি করব? এই যে এখানে ফাইলটা ধরাবো, র প্রোগ্রাম, মনে আছে ওয়েলকমের? এখানে কি ধরাবো? র প্রোগ্রাম, তাই না? এখানে দেখেন লেখা আছে ইডিএল 9008। আমি বলছিলাম না ওয়েলকমের ফ্লাশ পোর্ট ইডিএল পয়েন্ট ধরে 9008 পোর্ট কানেক্ট করতে হয়, বলছিলাম। ফাইল ডিভাইস ম্যানেজার ওপেন করেও দেখাই দিছিলাম। তো এখানে আপনারা ফাইল ধরাবেন, ধরানোর পরে এই যে ফ্লাশ বাটন আছে, এখান থেকে আপনি সার্ভারও ধরাইতে পারবেন, কাস্টমও ধরাইতে পারবেন। এখানে মডেল সিলেক্ট করে দিতে পারবেন। এখানে মডেল সিলেক্ট করে দিলে কি হবে? অটোমেটিক অফ বাইপাস করবে, আপনার কষ্ট করতে হবে না, আলাদা আপনার দিতে হবে না। আপনি যদি সার্ভারে না দিতে চান, এখানে কাস্টমে দেন। ফ্লাশ ফাইল তো অবশ্যই লাগবে, ফ্লাশ ফাইল ছাড়া তো হবে না। যেমন মিডিয়াটাকে একটা ডিএ ফাইল থাকে, ডাউনলোড এজেন্ট, সেখানে হয়েছে আপনাদের? মুখে কথা বলে না কেউ, সেখানে হয়েছে না হয় নাই? না হইলে বলবেন শিখে নেই। আচ্ছা, তো এইখানে যেমন আপনার মিডিয়াটাকে লাগে কি ডিএ ফাইল, ডাউনলোড এজেন্ট। আর এইখানে আপনার লাগতেছে হইলো লোড ফায়ার হর্স। এই ফায়ার হর্সটা ফাইলের ভিতরেই থাকে। কিসের মধ্যে থাকে? ফ্লাশ ফাইলের ভিতরে থাকে। এখান থেকে ম্যানুয়ালি ধরাই দিতে পারেন, বা সার্ভারে দিলেই সুবিধা, ধরাধরি ঝামেলা নাই। খালি ফ্লাশ ফাইলটা এখানে ধরাইলেন আর এখানে মডেল সিলেক্ট করে দিলেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? ফ্লাশ ফাইল তো লাগবেই, ফ্লাশ ফাইল ছাড়া আপনি ঢুকাবেন কি? আপনি নিজে ঢুকাই দিবেন ফোনের মধ্যে? আচ্ছা, এই হলো ফ্লাশের প্রসেসটা। এরপরে আছে দেখেন সিকিউরিটি। কি আছে? সিকিউরিটি। তারপরে এখানে আসছে মডেল। কি আসছে? মডেল। আপনার ফোনের মডেল কত? ধরেন আমার ফোনের মডেল হচ্ছে পোকো M2, পোকো M2 প্রো ধরেন। এখানে দেখেন কি কি আছে। ও আচ্ছা, আরেকটা মিস দিছি, আমাদের তো বুটলোডার আনলক করারও প্রয়োজন হইতে পারে, পারে না? পারে। কোম্পানির সীমাবদ্ধতার বাইরে যদি যাইতে হয় তাহলে কি বুটলোডার আনলক করা লাগবে না? হ্যাঁ, রুট করা লাগলে কি বুটলোডার আনলক করা লাগবে না? আচ্ছা, এরকম অনেক কাজ আছে যেগুলোর জন্য আমাদের বুটলোডার আনলক করতে হয়। আচ্ছা, এখানে দেখেন আছে আনলক বুটলোডার, আনলক, তারপর আছে রিলক বুটলোডার। রিলক মানে আমরা লকও করতে পারবো আবার আনলকও করতে পারবো, দুইটাই অপশন আছে, তাই না? আচ্ছা, তারপরে আছে দেখেন ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট আপনি চাইলে হাতেও দিতে পারেন, আবার মনে করেন হাতে কোনো কারণে হচ্ছে না, আপনি চাইলে এই এই যে এই সফটওয়্যারটা বা যে কোনো পেইড সফটওয়্যারের মাধ্যমে ফ্রিতেও করা যায়, বাট আমরা পেইডের কথা বলতেছি। পেইড সফটওয়্যারের ভিতরে আপনারা এই ফ্যাক্টরি রিসেটটা কি করবেন? ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এখানে কি আপনার কোড লিখতে হবে? আপনি জাস্ট কি করবেন? ব্র্যান্ডটা ধরাবেন। কি ধরাবেন? তারপরে কি ধরাবেন? মডেল। ব্র্যান্ড এবং মডেল সিস্টেম আমি বলে দিই আপনাকে। যদি ব্র্যান্ড মাফিক আপনি করতে চান, ব্র্যান্ড মাফিক, প্রথম ব্র্যান্ড, তারপরে মডেল, তারপরে কি করবেন?
আর যদি সিপিও মেথড করতে যান, প্রথম কি সিপিও, তারপরে আইসির মডেল কি, তারপরে কি করতে চান। দুইটা, প্রথম স্টেপ কয়টা? দুইটা। যদি ব্রান্ড মাফিক করেন, প্রথম ব্রান্ড, তারপরে মডেল, ফোনের মডেল, তারপরে আপনি কি করতে চান। আবার ওই সেম ভাবে যদি সিপিইউর উপর ডিপেন্ড করেন, কি সিপিও, তারপরে আইসি নাম্বার কত, তারপরে কি করতে চান। বুঝতে পারছেন? ক্লিয়ার? ইজি বিষয়, কঠিন কিছু না এটা। আচ্ছা, যেমন আমরা প্রথম কি করছি, ব্রান্ড দিছি, তারপরে কি দিছি, মডেল দিছি। মডেল দেওয়ার পর এখন হচ্ছে কি করতে চাই আমরা, এখন কি করতে চাই। কথা কি বুঝতে পারছেন? যেমন দেখেন, এখান থেকে আমরা ফ্যাক্টরি রিসেট, এখানে কিন্তু আমার কোড দিতে হবে না, ও কিন্তু কমান্ড পাস করতেছে ফোনে। আমরা কিন্তু কমান্ড মুখস্থ করতে হইতেছে না, জাস্ট কি করতেছি, এখানে জাস্ট একটা টিপ দিতেছি, দিয়ে ফোনটা কানেক্ট করতেছি, বাকি কাজ ও করবে, আপনার আর কোনো কাজ নাই। কথা কি বুঝতে পারছেন? আপনার কাজ মডেল, ব্রান্ড সিলেক্ট করার পর মডেল সিলেক্ট করা, এরপরে কি কি করতে চান, কি করতে চান। কমান্ড তুমি দিবা না, কমান্ড ওই টুল দিবে। তুমি জাস্ট যেখানে টিপ দিবা, ওইখানে এই কাজটা হওয়ার জন্য যে কমান্ডটা দরকার, ওই কমান্ডটা ওরাই সেট করে দিছে, ওরাই সেট করে দিছে। তুমি জাস্ট এখানে ক্লিক করবা যে আমি ফ্যাক্টরি রিসেট করতে চাই, আমি এফআরপি ইরেজ করতে চাই, আমি এমআই অ্যাকাউন্ট ডিসেবল করতে চাই, এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে চাই, এমআই অ্যাকাউন্ট বাইপাস করতে চাই। কি করতে চাও একটা লিস্ট। হোটেলে গেলে, হোটেলের জন্য যাও না, যাওয়ার পর একটা মেনু কার্ড দিয়ে দেয় না, যে তুমি কি খাবা, তুমি কি খাবা। তো এখানে যখন তুমি ব্রান্ড সিলেক্ট করে তারপরে মডেল সিলেক্ট করতেছো, তারপরে কি করতেছে, ও একটা মেনু দিয়ে দিতেছে যে তুমি কি করতে চাও। এখন তুমি কি চাও, এই চাওয়াটা জাস্ট ওরে বুঝাইবা। কিভাবে বুঝাইবা? মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে। প্রথম তুমি পড়বা, যেমন আছে দেখো এখানে ইরেজ এফআরপি, কি আছে, ইরেজ এফআরপি, মানে এটা ক্লিক করলে এফআরপি লক চলে যাবে, তাই না, ইরেজ হয়ে যাবে। ইরেজ মানে কি, মোছা। এতটুকু তো বুঝবা যে ইরেজ এফআরপি মানে এফআরপিটাকে সরিয়ে দেওয়া, সিকিউরিটিটা, লকটা রিমুভ করে দেওয়া, তাই না। ইরেজ করা মানে মোছা না। আচ্ছা, তারপরে আছে দেখো ইডিএল, রিসেট ডিসেবল এমআই ক্লাউড, রিসেট ডিসেবল এমআই ক্লাউড, দুইটা। এখানে আবার ওটা আছে, কি আছে, ওটা, মানে ওটা আপডেট অফ করে দিবে, ওটা আপডেট অফ সহ। ওটা আপডেট কি, অনলাইন যেই আপডেটটা আসে, অনলাইন যে আপডেটটা আসে, সেই আপডেটটা সহ বন্ধ করে দিবে ও। আর এটা হলো শুধু এমআই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। কথা কি ক্লিয়ার? তো তোমার কাজ হচ্ছে ব্র্যান্ড এবং মডেল সিলেক্ট করে তুমি কি করতে চাও সেইটা ওরে জাস্ট ক্লিক করে বুঝিয়ে দেওয়া। বাকি কাজ ও তোমারে করে দিব, কারণ তুমি তাকে পে করছো, পে করছো না বাৎসরিক, তোমার হইয়া ও কাজ করে দিব তোমাকে, টুল তোমাকে কাজ করে দিবে। বিষয়টা এমন না? তো এটা কি অনেক কঠিন কিছু? আচ্ছা, এবার আসো স্যামসাং এ যাই। আচ্ছা, স্যামসাং, এখানে মডেল বাই আমরা করতে পারি। আমরা যদি টেস্ট মুডে এফআরপি রিমুভ করতে চাই, কি মুডে, তোমরা একটু এটা নোট করো, স্যামসাং এর টেস্ট মুডটা কিভাবে আনতে হয়। আর কিছু কোড আমরা দিব, হ্যাঁ, ওই কোডগুলো সেভ করে রাখবা, এগুলো দরকার, প্রয়োজন। স্যামসাং টেস্ট মোড কি, স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ 0 স্টার হ্যাশের মাধ্যমে কি আসে, টেস্ট মোড আসে, তাই না। এই টেস্ট মোডের মাধ্যমে আমরা ডিসপ্লে, ভাইব্রেটর, রিসিভার, সেন্সর, সাবকি, তারপরে টাচ, সামনে ক্যামেরা, পিছের ক্যামেরা, স্পিকার সব চেক করতে পারবো। এবং এটার মাধ্যমে আমরা এফআরপিও খুলতে পারবো। এফআরপিও বিষয়টাকে বুঝতেছো? এটার মাধ্যমে আমরা এফআরপিও খুলতে পারবো, যে কোনো পেইড টুল বা ফ্রি টুলের মাধ্যমে। এই, হ্যাঁ, এই এই মোডটার মাধ্যমে, এটা একটা মোড, এটা একটা কি মোড, টেস্ট মোড, এই যে লেখা আছে স্যামসাং টেস্ট মোড। এই মোডের মাধ্যমে খোলা যায় টুলের মাধ্যমে। এই প্রক্রিয়া তো আমরা শিখবো, স্যামসাং এর আলাদা ক্লাস আছে না আমাদের, তো সেই ক্লাসে শিখবো। একদিনে সব দিলে তো খাইতে পারবেন না, আমরা জাস্ট টুল এক্সপ্লেনেশন করতেছি। আমরা যদি একটা একটা করে মুখস্থ কাজ শিখি তাহলে তো হবে না। সামনে তো একটা অন্য ধরনের টুলও বের হইতে পারে, অন্য ডিজাইনের, তাই না, তখন তো তাইলে আউলে যাবেন। আর যদি আমরা ফুল একটা পেজ টুল কেমন হইতে পারে, কি তার সিস্টেমেটিক কাজ করার, এটা যদি এক্সপ্লেন করি, আপনারা যে কোনো টুল ইউজ করতে পারবেন, তাই না। আচ্ছা, এই যে এটা হলো জাইরোস্কোপ, এই যে দেখেন সেন্সর, জাইরোস্কোপ সব এখানে চেক করবে।
আপনার সেন্সর দিয়ে কাজ করে না, এই যে অন করছে, দেখছেন? এই যে সেন্সর আটকে রয়েছে, এটা দিয়ে অনেক কিছু চেক করা যায়। এই মোডটা মনে রাখবেন, হ্যাঁ? নোট করছেন সবাই? এক একটা কোড আছে, আমাদের কাছে অনেক কোড আছে, যে কোডগুলো আমরা আপনাদেরকে দিব, ওগুলো সেভ রাখতে হবে মাথায় এবং খাতায়, দুই জায়গায়, যেন মাথা থেকে হারাইলে খাতায় পাওয়া যায়, খাতা থেকে হারাইলে মাথায় পাওয়া যায়, দুই জায়গায় সেভ রাখবেন, এক জায়গায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে স্যামসাং এর টেস্ট মোড আনতে হয় এইভাবে, এবং IMEI নাম্বার চেক করতে হয় এইভাবে, এই কোডের মাধ্যমে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন একটু অপোর কোড নেই। কিসের? অপো। অপো রিয়েলমি, অপো রিয়েলমি OnePlus, অপো রিয়েলমি OnePlus, অপো রিয়েলমি OnePlus, ঠিক আছে? এইখানে *899#, এটা দিয়ে কি আসবে? এই কোডটা দিয়ে কি হবে? কারো কাছে অপো ফোন আছে? অপো রিয়েলমি OnePlus চাপো, ইমার্জেন্সি কলে যাও, লক অবস্থায়, লক খোলা লাগবে না, লকও খোলার দরকার নাই এই কোডের জন্য। যাও লক অবস্থায় ইমার্জেন্সি কলে যাও, যাও। এই কোডের জন্য, এই কোডটার জন্য লকও খোলার প্রয়োজন নাই। লক লাগানো অবস্থায়ও আমরা আমাদের ফোনের মডেল সহ আরো ইনফরমেশন জানতে পারবো। মডেল সহ একটা ফোন আসছে ফ্লাশ করতে লক অবস্থায়, এখন আপনি কিভাবে বুঝবেন এটার মডেল কত? এই মডেলটা বের করার জন্য এখন, এবং কি আরো অনেক কিছু এটার মধ্যে ভিতরে ঢুকে দেখা যায়। দেখো এটা ফোনটা দাও, কি আসছে? ইঞ্জিনিয়ার মোড আসছে, তাই না? ইঞ্জিনিয়ার মোড, এই মোডের থেকে আমরা যদি এই যে চেক আইমি ইনফরমেশন, পিসিবি নাম্বার, এনবি পার্টিশন, ব্যাক কভার কালার, আফটার সেল, মানে A to Z অনেক অপশন দেওয়া আছে, জিপিএস, অটোমেটিক টেস্ট, A to Z সব টেস্ট করা যাবে। প্লাস আমরা যেই কাজে এটা ব্যবহার করি, টেস্টের জন্য সাধারণত আমাদের ব্যবহার করা হয় না, আমরা করি হচ্ছে মডেল দেখার জন্য। যেমন আমরা যদি সফটওয়্যার ভার্সনে ঢুকি, এই যে সফটওয়্যার ভার্সন দেখতেছেন, এটার মধ্যে দেখেন মডেল লেখা আছে, কি লেখা আছে? মডেল লেখা আছে CPH 2127, পাইছি, মডেল পাইছি। দেখেন তো মডেল দেখা যায় কিনা এখানে, লক অবস্থায় মডেল দেখতে পারবেন, এটা নোট করছেন? আচ্ছা, আমরা একটু মনে হয় সরে গেছি, আমাদের হচ্ছে ফুল এক্সপ্লেনেশনের ক্লাস, তারপরও প্রয়োজনের তাগিদে অনেক কিছু দিতে হয় অনেক সময় ইনফরমেশন। আচ্ছা, তারপরে ধরেন আমরা অপো ফোনের কাজ করব, কি ফোন? তাইলে এখানে অপো ব্র্যান্ড আছে না, অপো ব্র্যান্ডে গেলাম, তারপরে আমার কি করতে হবে? মডেল সিলেক্ট করতে হবে, রাইট। আপনারা কি বুঝতেছেন না? বুঝলে শব্দ করতে হবে, আর না বুঝলে চুপ থাকবেন। চুপ থাকলে মনে করুন যে বুঝেন নাই, কারণ আমি বুঝুম কেমন আপনি বুঝছেন না বুঝেন নাই? আপনার কথার মাধ্যমে আমার বুঝতে হইব। না বুঝলে বলবেন বুঝি নাই, সহজ বাংলায় বুঝবেন। আমি একবারের জায়গায় 4বার এক্সপ্লেনেশন করতে রাজি আছি, 4বার বুঝাবো একবারের জায়গায় দরকার হলে, তারপরে বলতে হবে যে আমি বুঝছি, আমি বুঝি নাই। আপনি যদি না বুঝে চুপচাপ বসে থাকেন, তাতে আমি বুঝতে পারবো না আপনি বুঝেন নাই, তখন কাজের সময় গিয়ে আটকে যাবেন, তাই না? ওটা বলতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করছি? ব্রাঞ্চ সিলেক্ট করছি, তাই না? এখন কি করব? মডেল। তো মডেল কি দিব বলেন আপনাদের পছন্দ মতো? ধরেন A53, অপো A53, এই যে A53 দুইটা আছে, একটা হলো 2020, একটা আছে 5G, একটা আছে 16, একটা আছে 20, একটা আছে S5G, কোনটা দিব বলো? আচ্ছা, এটা এখানে দেখো লেখা আছে EDL, কি লেখা আছে? যেই মডেল গুলার পাশে, এটা একটু নোট করে নাও, যেই মডেল গুলার পাশে মডেলের পাশে লেখা থাকবে হচ্ছে EDL, কি থাকবে? EDL, সেগুলো হচ্ছে তোমার কোয়ালকম সিপিও। কি সিপিও? কোয়ালকম, মন থাকবে? মানে মডেলের পাশে যখন সিলেক্ট করতে গিয়ে EDL লেখা থাকবে, ওগুলা কি হবে? কোয়ালকম সিপিইউ, মন থাকবে? আচ্ছা, এখানে দেখেন নিচে লেখাও আছে স্ন্যাপড্রাগন, কি লেখা আছে? স্ন্যাপড্রাগন, কোয়ালকমের সিরিজ না স্ন্যাপড্রাগন? আপনাদেরকে শেখানো হয়েছে না? তো মডেলের পাশে যদি EDL থাকে এবং নিচে তো লেখাই আছে স্ন্যাপড্রাগন, তাইলে ওগুলা কি হবে? কোয়ালকম সিপিইউ। আচ্ছা, যদি মডেলের পাশে লেখা থাকে পিলোডার, কি লেখা থাকে?
প্রিলোডার, তাহলে কি হবে? মিডিয়াটেক। আরো কিছু লেখা থাকতে পারে, প্রিলোডারের জায়গায় ব্রুম লেখা থাকতে পারে। কি লাগতে পারে? ব্রুম লেখা থাকতে পারে। সেটা কি হবে? সেটাও মিডিয়াটেক। মনে থাকবে? হ্যাঁ। আর কোনোটার ভিতরে যদি লেখা থাকে এসপিডি, তাহলে ওটা স্পিড ট্রাম। সহজ না বিষয়টা? আবার নিচে কিন্তু লেখাও আছে, এই যে দেখো, এই যে নিচে লেখা আছে MT 6853। MT দিয়ে কি বোঝায়? তাহলে কি আমরা বুঝতেছি না কোনটা কোন সিপিও? আচ্ছা, আমরা জানি যে Oppo, Realme এবং OnePlus মেজরিটি পার্সেন্ট ইডিএল পয়েন্ট ধরা লাগে না। ইডিএল পয়েন্ট তো বুঝাইছি যে মাদারবোর্ড খুললে দুটো টেস্ট পয়েন্ট ধরতে হয় একসাথে, দেখাইছি না আপনাদেরকে? আচ্ছা, এই তিনটা ফোনে, মেজরিটি পার্সেন্ট ফোনে, 99% ফোনে ইডিএল পয়েন্ট লাগে না। ইডিএল পয়েন্ট লাগে না। সেট বন্ধ করে দুই বাটন চাইপা ধরলেই কি হয়? ইডিএল হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? Oppo, Realme, OnePlus এই তিনটা মডেলে আপনার ইডিএল লাগতেছে না। আপনি কি করতেছেন? সেট বন্ধ করে ভলিউম প্লাস মাইনাস ধরে ইউএসবি কানেক্ট করলে অটো ইডিএল এ চলে যাচ্ছে, তাই না? কিন্তু এইগুলা বাদে যত ফোন আছে, মেজরিটি পার্সন আমাদের ইডিএল ধরতে হবে। কি ধরতে হবে? ইডিএল কানেক্ট করতে হবে। হ্যাঁ, কোয়ালকম সিপিওর যে ফোনগুলা, কোয়ালকম সিপিওর যে ফোনগুলা, ওগুলা ইডিএল ধরতে হবে। মিডিয়াটেকও দরকার হইতে পারে, কিন্তু এই মুহূর্তে দরকার হইতেছে না। দরকার হইলেও এখানে পাশে লেখা থাকবে টেস্ট পয়েন্ট। কি লেখা থাকবে? টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্ট লেখা থাকলে আপনার ওই মডেলের টেস্ট পয়েন্টটা খুঁজতে হবে গুগলে, বা আনলক টুলও দেওয়া আছে। এই যে আনলক টুলের টেস্ট পয়েন্ট নামে একটা অপশনই আছে, তাই না? এইখান থেকে আমরা টিপ দেওয়ার পর প্রথম ব্র্যান্ড, তারপরে মডেল সিলেক্ট করে টেস্ট পয়েন্ট যে কোনো ফোনের দেখতে পারবো, ও দেখাই দিবে। বা এখানে যদি না পাই, আমরা গুগল থেকেও দেখতে পারবো, তাই না? দেখার পর আমরা ওইটা কি করব? ব্যাটারি ডিসকানেক্ট করে ওই টেস্ট পয়েন্টটা ধরে কানেক্ট করে দিব কোয়ালকমের ক্ষেত্রে, তাই না? ব্যাটারি দিলেও হয়, না দিলেও হয় কোয়ালকমের ক্ষেত্রে। কিন্তু আমরা না দিয়েই করব। অনেক সময় দেখা যায় যে আপনারা বিগিনার অবস্থায় একটা এই দুইটার সাথে লাগাই দিয়ে আরেকটা সাথে লাগাই দিতে পারেন, ব্যাটারিটা না থাকলে আপনার সেফ, তাই না? তারপর আপনি যদি সেফটি ভাবে ধরতে পারেন, যা আপনি ব্যাটারি কানেকশন দিলেও সমস্যা নাই। আপনার এখানে ধরতে হবে কি, শুন দিয়ে ধইরা জাস্ট কানেক্ট হওয়া পর্যন্ত শুনটা দিয়ে ধরবেন। যখন কম্পিউটারে পাওয়া যাবে তখন আর লাগবে না, তখন ছেড়ে দেন। ক্লিয়ার? Oppo, Realme, OnePlus ইডিএল পয়েন্ট ধরা লাগে না 99%। ক্লিয়ার? 99% ইডিএল পয়েন্ট ধরা লাগে না। দুই বাটন চাপ দিয়ে আমরা ইডিএল মোডে নিতে পারি 9008 এ, কোয়ালকম পোর্ট যেটা ফ্ল্যাশ পোর্ট। আচ্ছা, তারপরে বাকি যে ফোনগুলো আছে ওগুলো মেজরিটি পার্সন কি করা লাগে? ইডিএল কানেক্ট করা লাগে। কিভাবে? শুনের মাধ্যমে, যেভাবে দেখাইলাম। ওই যে ওইখানে দেখেন যে আপনার দুইটা পয়েন্ট মার্ক করা আছে, টুইজারের মাধ্যমে শর্ট করে ইউএসবি কানেক্ট করে যখন আমাদের কম্পিউটারে পাবে 9008 পোর্ট, তখন আমরা ছেড়ে দিব টুইজারটা। দ্যাটস ইট, এতটুকুই কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, নোট হয়েছে? টেস্ট পয়েন্ট মিডিয়াটাকে বলে টেস্ট পয়েন্ট, কোয়ালকমে আইসা বলে ইডিএল পয়েন্ট, বাট দুইটাই টেস্ট পয়েন্ট। একই কথা, টেস্ট পয়েন্ট ইডিএল পয়েন্ট একই কথা, বাট সিপিইউ বেজে ওখানে বলতেছে ইডিএল পয়েন্ট, এখানে বলতেছে টেস্ট পয়েন্ট। বা অনেক জায়গায় টেস্ট পয়েন্টও লেখা থাকে, ইডিএল পয়েন্টও লেখা থাকে, ডাজন্ট ম্যাটার, টেস্ট পয়েন্ট। এটা এক কথায় টেস্ট পয়েন্ট। আমরা কোয়ালকমে যখন ধরি এটাকে ইডিএল পয়েন্ট বলা হয়, ঠিক আছে? মানে এটার মূল বিষয় হলো এনাবল ডেট লোডার, এনাবল ডেট লোডার, ইডিএল, দ্যাটস ইট। মানে আমাদের ফ্লাশ মোড এনাবল করার জন্য এই অপশনটা। আচ্ছা, যেমন দেখেন আমরা অপোতে কি হচ্ছে, দুই বাটন ধরলেই আমাদের ওইটা এনাবল হয়ে যাচ্ছে, ডেট মোডে চলে যাচ্ছে, ইডিএল মোডে চলে যাচ্ছে। কিন্তু ওরা কি করছে, বাকি যে ফোনগুলা ওরা কোম্পানি কি করছে, হিডেন করে দিছে যাতে ফ্লাশ না করতে পারে, যাতে ফ্লাশ না করতে পারে। আমরা তো টেকনিশিয়ান, আমরা তো বের করেই ফেলবো যে কই লুকাইছো। না খুইলে আপনি করতে পারবেন, যেমন মনে করেন এমআই ফোনগুলা অনলাইন অথরাইজ আছে, টাকা খরচের মাধ্যমে করেন, বা না খুইলেও করা যাবে। ইডিএল করা ছাড়া ফ্লাশ করতে হয়তো বা পারবেন না, বাট ফ্যাক্টরি রিসেট থেকে শুরু করে আরো অনেক কিছুই করা যায় না খুইলা। ওগুলো আমরা শিখবো পর্যায়ক্রমে।
কিন্তু আমরা বলতেছি ইডিএল পয়েন্টে নেওয়ার সিস্টেম, ডেড মোডে নেওয়ার সিস্টেম। ডেড মোডের মধ্যে আপনি কিভাবে নিবেন এটা শিখতে গিয়ে যদি বলেন যে কিভাবে না নেওয়া যায়, তাহলে হবে? নিতে হইতেই পারে যে কোনো ফোন, হইতে পারে না? আচ্ছা, তারপরে আমরা কি করলাম, ব্র্যান্ডের পর মডেল সিলেক্ট করলাম, তাই না? তারপরে আমরা কি করতে চাই, কি এখানে আছে ইরেস এফআরপি, ফ্যাক্টরি রিসেট, সেভ ফরম্যাট, বুঝতে পারছেন? আমরা কি সেভ ফরম্যাট মানে এটা আসলে সব ফোনে সাপোর্টেড না। সেভ ফরম্যাট হলো সেফলি ফরম্যাট করা যাতে ডাটাগুলো থাকে, ফোনের ডাটাগুলা থাকে। কিন্তু আমি দেখছি 100টা দিলে 100টার মধ্যে 2টা-3টা হয়, বাকিগুলো ডাটা চলে যায়। কথা কি বুঝতে পারছেন? এটা ওয়ার্কেবল না, অতএব কাস্টমারকে ওইভাবে বলেই নিতে হবে যে আপনার ডাটা থাকবে না। আর যদি যারা অনেক চায় তাদেরকে সেভ ফরম্যাট দিতে পারেন, বাট বইলা নিবেন থাকবে কি না থাকবে আই এম নট শিওর। ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করেন আমরা ভিভোতে যাব। কিসে? ভিভোতে যাব। ভিভো 2 মোডে আমরা কাজ করি। কি মোডে? 2টা মোডে, মিডিয়াটেকে 2টা মোডে কাজ করি। ওই যে একটু আগে বললাম না, ব্রুম মোড এবং পিলোডার মোড। আপনাদেরকে এর আগে বলা হয়েছিল মিডিয়াটেকে 2 ধরনের মোড হয়, ব্রুম মোড, পিলোডার মোড। হ্যাঁ, বর্তমান ফোনগুলোতে 2 মোড হয়। এই যে দেখেন এখানে লেখা আছে ব্রুম ফোর্স, ব্রুম ফোর্স মানে জোর করে ব্রুম মোডে নিব। এখানে লেখা আছে পিলোডার, ঠিক আছে না? তো ধরেন আমরা একটা ফোন ব্রুম মোডে ট্রাই করলাম। কি মোডে? নরমালি আমরা এখন যেখানে টিপ দিব এগুলো ব্রুম মোডে হবে। কি মোডে? ব্রুম মোডে। ধরেন আমি এই মডেল একটা মডেল সিলেক্ট করি। হ্যাঁ, এই যে যেমন রেগুলাতে পিলোডার লেখা না, ওগুলা অটো পিলোডার সিলেক্ট করা। এখানে ব্রুম লেখা না, এটা ব্রুম লেখা, কিন্তু এটাও পিলোডারে করা যাবে। ধরেন এটা ব্রুমে ঢুকলাম না, এই ব্রুমে গিয়ে দিলাম আমরা ইরেজ এফআরপি দিলাম, হইলো না। তখন আমরা চাইলে এই যে দেখেন পিলোডার অথ লেখা আছে, পিলোডার অথ, এখানে গিয়ে আমরা এই যে সিকিউরিটি সিলেক্ট করে দিলাম যে 3টা সিকিউরিটি আছে, কোন সিকিউরিটি দিতে চাই, লাস্টেরটাই দিব আমরা, তাই না? লেটেস্ট যেটা ওইটাই তো দিব, লেটেস্টটা দিব সবসময়, কারণ আগের গুলোতে বাক্স থাকতে পারে বা ওইটার সাথে ম্যাচ না হইতে পারে। বাক্সের বিষয় না, এখানে ম্যাচিং এর বিষয়, যে সিকিউরিটি ম্যাচিং। সেক বলতে এখানে দেখা যায় যত লেটেস্ট থাকবে ওই লেটেস্টটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন ভার্সন 3, ভার্সন 3 ধরো ভার্সন 1 ট্রাই করলাম, হইলো না, ভার্সন 2 দিলাম, হইলো না, তখন ভার্সন 3 দিলা, হইলো। এর চেয়ে ভালো না যে একবারে ভার্সন 3 দিয়ে প্রথম ট্রাই করি? কথাটা বুঝতে পারছো? ভার্সন 3 দিয়ে এবার মারো, কতক্ষণ ব্রুমে ট্রাই করছো, এখন পিলোডারে হবে। কথাই বুঝতে পারছো? একই প্রসেস কিন্তু একই। দেখো, প্রথম ব্র্যান্ডে গেলাম, তারপরে কি দিলাম, মডেল দিলাম, তারপরে কি দিলাম, আমি কি করতে চাই, আমি কি করতে চাই। এখানে 2টা মোড আমরা সবাই জানি যে মিডিয়াটেকে এই 2টা মোডে বর্তমান কাজ করতে হয়, ব্রুম মোড, পিলোডার মোড। আর যদি কোনোটা টেস্ট পয়েন্ট ধরা লাগে, এখন তো টেস্ট পয়েন্ট লাগতেছে না। তো যত ব্র্যান্ড আছে এখানে সবগুলা এই সেম প্রসেস, সবগুলা সেম প্রসেস। প্রত্যেকটা ব্র্যান্ডেই স্যামসাং এবং হুয়াওয়ে এই 2টা কিছুটা ভিন্নতা আছে, এই 2টার জন্য আলাদা ক্লাস রাখবো আমরা। হ্যাঁ, স্যামসাং হুয়াওয়ে এই 2টার জন্য আলাদা আমরা ক্লাস রাখবো। এখন আমরা দেখি যে সিপিইউ বেস করে কিভাবে কাজ করব, লাগবে না? ধরো একটা মডেল এখানে নাই, বা মডেল সিলেক্ট করার সময় নেই, মডেল সিলেক্ট করার সময় নেই, তখন কিভাবে কাজ করব? আছে না? তখন হচ্ছে এই সিপিইউ তে যাব। কোথায় যাব? ধরো মিডিয়াটেক সিপিইউ। কি সিপিইউ? আমরা মিডিয়াটেকে ডাবল ক্লিক করি। এখানে আসার পর এই যে আসছি না, এখানে অনেক অপশন আছে, ফরম্যাট ডাটা, ইরেজ এফআরপি, অরেঞ্জ মেসেজ, হেলথ চেক, ইরেজ আরপিএমবি, এই যে নেটওয়ার্ক, এই বুটলোডার আনলক, এই যে বিএল, বিএল মানে বুটলোডার আনলক, ওইখানেও পাইছিলাম, এখানেও আছে। এই যে রিলক আনলক মানে লাগানো এবং খোলা দুইটাই আছে। তারপরে আছে স্লট, প্যাচ ডিএম ভেরিফাই, এগুলো বুঝাই দেওয়া হবে, সমস্যা নাই। এটা হলো রিড ব্যাক, মানে ফোন থেকে যদি রাখতে চান, ফোন থেকে আপনি ফ্ল্যাশ ফাইলটা রেখা দিতে চান বা যে কোনো একটা ফাইল রাখতে চান নির্দিষ্ট, এটাও রাখতে পারবেন এই রিড ব্যাক এর মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আপনারা যেটাকে কাস্টমার ফার্স্ট বলে সেটা হচ্ছে রাইট, মানে লেখা, রাইট মানে কম্পিউটার থেকে ফাইলটা ফোনের ভিতরে রাইট করে দিবেন। আর যেটা আমরা রাখতে চাই, আমরা যদি বইয়ের থেকে কিছু রাখতে চাই কি করি, পড়ি না নাকি শিরা পকেটে রাখি? পড়ি, পড়া ব্রেন্ডে রাখি, তাই না? তো এটাও রিড, রিড ব্যাক মানে ফোন থেকে রাখা। কোথায়? আমরা মেমোরিতে রাখি, আর এটা থাকবে হার্ড ডিস্কে, তাই না? সহজ বিষয়। আচ্ছা, এই যে এখন আপনার এখানে কাজ কি করতে হবে, আপনি কি করতে চান, আপনি কি করতে চান। আপনি এটা নরমালি আপনার অটোমেটিক কাজ করে সিপিইউ বেসটা, সিপিইউটা দিলেন, এরপরে আমার মডেল না দিলে, এই আইসি মডেল না দিলেও হয়। মিডিয়াটেকের ক্ষেত্রে অটো কাজ করে। কি কাজ করে? অটো কাজ করে। বাট
যদি আমার অটো না কানেকশন হয় সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যানুয়ালি দিতে পারবো। কি দিতে পারবো? এই যে কাস্টম প্রিলোডার ইএমআই, কাস্টম প্রিলোডার ইএমআই মানে কাস্টম ভাবে আমরা ধরাই দিব যে এটা কোন ইসের প্রিলোডারটা ধরাই দিব। প্রিলোডারটা ধরাইলে, প্রিলোডার ফাইল চিনেন না আপনারা? প্রিলোডারটা ধরাই দিলে ও চিনতে পারবে যে কোনটা। তারপরে আরেকটা ধরেন ব্রুম মোড, ও কাজ করবে হচ্ছে ব্রুম মোডে, ব্রুমে হইলো না তখন আমরা পিলোডারও করতে পারবো। এই যে ওইখানেও পিলোডার ছিল, এখানেও পিলোডার হত আছে আছে এখানে পিলোডার হত দিয়ে আমরা মডেল বা ব্র্যান্ড সিলেক্ট করে দিব। ধরেন শাওমি 1, ওইখানে পাইছিলাম ভিভো 1 2 3, এখানে দেখেন শাওমি আছে 1 2, পাইছেন? রিয়েলমি আছে 1 2 3। সবসময় লেটেস্ট দিয়ে ট্রাই করবো, সমস্যা নাই তো। লেটেস্ট দিয়ে না হইলে লাগলে পিছনে গেলাম। কথাটা বুঝতেছেন? তারপরে যে ইনফিনিক্স টেকনো আইটেল 1 2 3 4 আছে, স্যামসাং আছে, স্যামসাং মডেল বই আছে, ভিভো এখানেও 1 2 3 ছিল, এখানেও 1 2 3। আমরা এখানে পিলোডার মোডেও ট্রাই করতে পারবো। কথা বুঝতে পারছেন? আর তারপরে তাইলে মিডিয়াটেকের ক্ষেত্রে কি হইলো, প্রথম সিপিইউ সিলেক্ট করলাম, তারপরে আমরা কি করতে চাই। ধরেন ব্রুম মোডে ওইটা কানেক্টেড হইলো না, তাইলে আমার পিলোডার অথরাইজ দিয়া ওইটা ম্যাচ করে তারপরে মারতে হবে। সহজ নাকি খুব কঠিন মনে হয়? সহজ না? সফটওয়্যারের কাজ বলে অনেক কঠিন। আপনি যদি বেসিকটা সুন্দর মতো মাথায় ঢুকাইতে পারেন, এরপরে কোন টুলই আপনার কাছে, পেজ টুল তো ইজি পানি, ওরা তো ওদেরকে টাকা দিতেছি সহজ করার জন্য, তাই না? সহজ করার জন্যই তো টাকাটা দিতেছো, তো তোমাদেরকে তো সহজ করেই পাঠাবে জিনিসটা। প্রথম বেসিকটা মাথায় যদি, যে আপনারা বললেন না যে স্যার 3টা ক্লাস নিছিলেন মিডিয়াটেকের, কোয়ালকমের, আরেকটা হলো স্পিডট্রামের, বাকি আজকে এটা শিখাইতেছেন, ওই 3টা শিখাইছি আপনার বেসিক বোঝার জন্য যে একটা ফ্ল্যাশ ফাইলের মধ্যে কি কি থাকে এবং কোন ফাইলটা কি কাজ করে। আপনার হাতের নির্দিষ্ট কাজ আছে না, মাথার, ব্রেনের, চোখের, নাকের আছে, নির্দিষ্ট কাজ আছে। তো এইভাবেই আমরা যেমন মানুষ হিসাবে জানি যে কোনটার কি কাজ, আঙুলের কি কাজ, নাকের কি কাজ, জানি না? ঠিক ওইভাবেই একটা ফ্ল্যাশ ফাইলে কি কি থাকে, প্রিলোডার, এসপিডি তে থাকে এসপিডি লোডার, তাই না? তারপরে গিয়ে আপনার সিস্টেম, ইউজার ডাটা, ক্যাশ, আরো এরকম ফাইল থাকে। কোন ফাইলটার কি কাজ এটা আমাদের জানা রাখা প্রয়োজন। কেন প্রয়োজন? আমি যদি একটা ভুল করি, আমার কোন ভুলের কারণে সমস্যাটা হইলো এটা জানার জন্য হইলো জানা দরকার। আর মুখস্থ বিদ্যায় যদি করো সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবা। কথা কি বুঝতেছো? এটা হচ্ছে মিডিয়াটেকের ক্ষেত্রে। স্পিডট্রামে গিয়া আবার এই সুবিধাটা পাবা না। এটা যেমন অটো, তো এই স্পিডট্রামে আর অটোটা পাইলা না। স্পিডট্রামে হয় ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, নাইলে সিপিইউ। ওই যে ওইখানে যেমন ব্রাঞ্চ সিলেক্ট করছিলাম না, ধরো এখানেও ব্রাঞ্চ সিলেক্ট করলাম রিয়েলমি, তারপরে মডেল, তারপরে এলা তুমি কি করতে চাও ওইটা, ওই যে ওই রকমই ব্র্যান্ডের মধ্যে। আর যদি চাও যে না আমি এখানে ব্র্যান্ড দিব না, আমি সিপিইউ দিব, কি দিব, তাইলে এখানে সিলেক্ট করতে হবে এসপিআরডি জেনারেটিক। কি সিলেক্ট করতে হবে? এসপিআরডি জেনারেটিক। তারপরে দিতে হবে আমার সিপিইউর মডেল। এইবার পাইছো সিপিইউর মডেল? যেমন একটু আগে একটা ফোন আসলো, যে ফোনটার কাজ করলাম ওইখানে গিয়ে, M53 ছিল, রিয়েলমি M53। এই যে এটার মধ্যে যদি ঢুকি আমরা, এখানে দেখো সিপিইউ লেখা আছে, এই যে ইউনিসক টাইগার T612। এটা কি সিপিইউ? স্পিডট্রাম সিপিইউ, রাইট। এই যে স্পিডট্রাম সিপিইউ হইলে আমরা এখানে দেখে স্পিডট্রামে ঢুকে আমরা সিপিইউ দিতে পারবো না। T612 এই যে আছে, T612 মধ্যে 3টা ভার্সন আছে, 1 2 3 নাকি? আমরা 3 লেটেস্টটা দিয়ে ট্রাই করি, না হইলে উপরে উঠুন নাকি? বুঝতেছো তো প্রসেস? তারপরে হচ্ছে আমরা কি করতে চাই, একেবারে সহজ। একটু ঠান্ডা মাথায় দেখো, এর চেয়ে সহজ আর কিছুই নাই। তুমি খালি এনে বয়ে বয়ে চেয়ারে বৈশা, ফ্যানের নিচে বৈশা একটা টুলটা ওপেন করবা, সেটটা নিবা, ব্র্যান্ডটা সিলেক্ট করে মডেলটা দিবা, বা সিপিইউ সিলেক্ট করে সিপিইউ নাম্বারটা দিবা, দিয়া জাস্ট একটা টিপ দিয়ে 400-500 টাকা রেখে দিতেছো। এর চেয়ে সহজ কাজ তুমি কি চাও? শুধু আনলক টুল না, আমরা তো এখন ফ্লাশ করতেছি না। ফ্লাশ শুধুমাত্র ফ্লাশ করতেই ফ্লাশ টুল লাগবে, অন্য কোনো কাজের জন্য ফ্লাশ ফাইল লাগবে না। শুধুমাত্র ফ্লাশ করতেই, অন্য কোনো কাজের জন্য লক টক হাবি জাবি যা আছে ওগুলার জন্য কোনো ফ্লাশ ফাইল লাগবে না। এই টুলটাই, একটা পেজ টুলই যথেষ্ট। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা মডেল সিলেক্ট করার পর আমরা কি করতে চাই, আমরা
কি করতে চাই, ওইখানে ক্লিক করে জাস্ট সেটটা কানেক্ট করবো। তো স্পিড ট্রামে ফ্লাশ মোড কিভাবে হয়, বন্ধ অবস্থায় 2 বাটন ধরে লাগাইলেই হয়ে যায়, তাই না? হয় না? ইজি না? আপনি জাস্ট কি করলেন, ওর ব্র্যান্ড সিলেক্ট করলেন, মডেল সিলেক্ট করলেন, করার পর কি করলেন, কি করতে চাই, মানে আমি হোটেলে গিয়ে কি খাইতে চাই, ওটা অর্ডার দিলাম, অর্ডার আসলো, আসার পর কি করলাম, সেট বন্ধ করে লাগাই দিলাম, কাজও কইরা দিল, ও কইরা দিতেছে কিন্তু আপনি করতেছেন না। কথা কি ক্লিয়ার? এর চেয়ে সহজ আর কি চান? আচ্ছা, এটা নিয়ে আরো এক্সপ্লেনেশন হবে, আজান চলতেছে, আপনারা নামাজে যান। আর নামাজের আধা ঘন্টা পরে আপনার, আমরা বলছিলাম যে এখন হার্ডওয়্যার করব, পরে আজানের পর সফটওয়্যার করব, কিন্তু এটা একটু উল্টো হয়ে গেছে মাঝখানে আরেকটা নামাজের বিরতির কারণে। আমরা হার্ডওয়্যারও মোটামুটি করছি, সফটওয়্যারও করছি নাকি। আচ্ছা, নামাজের পরে হচ্ছে আপনাদের স্কিল আপ করা হবে, আপনাদেরকে ডিসপ্লে কাইটা দেওয়া হবে, মাইক্রো জাম্পার যেটাকে বলে, সেটা নিয়ে ক্লাস করাবে। আমি থাকবো, সুমন, আপনাদের সুমন স্যার আছে, আপনাদেরকে ধরায় ধরায় প্রয়োজনে দেখায় দেখায় আপনাদেরকে মাইক্রো জাম্পার কিভাবে করতে হবে, কেন আপনি যেমন এর আগে আপনি ট্রাই করছেন পারেন নাই, কেন পারেন নাই সেটাও ধরায় দেওয়া হবে। ঠিক আছে? যান নামাজে যান, আজকে ক্লাস এই পর্যন্ত, মানে এই ক্লাসটাই পর্যন্ত। নামাজের পর ক্লাস আছে, কেউ আবার কনসার্টে চলে যায় না, যান নামাজ পড়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, কি করবা, হসপিটাল কয়টায়?